আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ থেকে। আমি গোলাম রব্বানী। আমি আজ এসেছি নওগাঁ জেলায় অবস্থিত হাসাই বিলে। বিগত কয়েক বছর থেকে এই হাসাই বিল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভ্রমণ করতে আসেন এই হাসাই বিলে। আজকে নৌকায় উঠে এই হাসাই বিল ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। নওগাঁ জেলার অন্যতম মনোরম ও দৃষ্টিনন্দন প্রাকৃতিক জলাভূমি হল হাসাইগাড়ি বিল। এটি নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে অবস্থিত এবং উত্তরবঙ্গের একটি পরিচিত পর্যটন স্থান। হাসাইগাড়ি বিল নওগাঁ জেলা শহর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্ষা মৌসুমে চারপাশের প্লাবনভূমির পানি এসে বিলটিকে সুবিশাল দিঘি বা সাগরের রূপ দেয়, যার ফলে স্থানীয়রা একে ভালোবেসে ছোট কক্সবাজার বা নওগাঁর মিনি কক্সবাজারও বলে থাকেন। হাসাই বিলে আসছি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই বিল। তো বিল যদি ঘুরে দেখতে চান তাহলে নৌকায় উঠতে হবে। নৌকায় না উঠলে আসলে এটার যে একটা আনন্দ এটা আপনি পাবেন না। নৌকা ভাড়া জন প্রতি 500 টাকা 1 ঘন্টার জন্য। দেখি আমি সামনে যাচ্ছি, যদি একটু কম দামে কোথাও হয় আমি অবশ্যই ওই নৌকাতে উঠবো। এখানে একটা নৌকা পেয়েছি, 2 ঘন্টা ঘুরবো, 150 টাকা নেব আমার কাছ থেকে। এই যে নৌকাটা দেখেন, এই যে নৌকাতে উঠবো, 2 ঘন্টা ঘুরবো, 150 টাকা আমি দেবো। এই পুরো বিল ঘুরে দেখাবে। দেখেন এই মাত্র নৌকায় উঠছে। দেখেন আমাদের ওই চাচা নৌকায় মাত্র ছাড়বে হাসাই বিলে। টাকা দিয়ে দিবে, সমস্যা নেই। দেখেন মামা ধীরে ধীরে স্টার্ট করতেছে। দেখেন বর্ষা ও শরৎকালে বিলের পানি থই থই করে এবং বাতাসে ঢেউয়ের দোলা সৃষ্টি হয়। এ সময় দূর দূরান্ত থেকে বহু পর্যটক ও দর্শনার্থী এখানে নৌকা ভ্রমণ, সূর্যাস্ত ও সূর্যোদয়ের নৈসর্গিক রূপ উপভোগ করতে আসেন। বিল জুড়ে লাল ও সাদা শাপলা ফুলের বিস্তার এক অপর সৌন্দর্য সৃষ্টি করে। স্থানীয় জেলেরা সারা বছর, বিশেষ করে বর্ষা পরবর্তী সময়ে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। শীত ও শুষ্ক মৌসুমে বিলের পানি কমে গেলে উন্মুক্ত জমিতে বোরো ধান সহ বিভিন্ন ফসলের বিপুল ফলন হয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে বহু বছর আগে এলাকাটি প্রধানত একটু নিচু জলাভূমি বা প্লাবনভূমি ছিল। ধীরে ধীরে আশেপাশের পলি জমে ও নদীর গতিপথের পরিবর্তনে এটি একটি বিশাল স্থায়ী বিলে পরিণত হয়। হাসাইগাড়ি নামটি স্থানীয় একটি মৌজা ও ইউনিয়ন। দেখেন যেদিকে চোখ যাচ্ছে শুধু পানি আর পানি।
এই যে দেখেন কত সুন্দর পানি, দেখেন এই যে খুব সুন্দর পানি, পরিষ্কার। নওগাঁয় অবস্থিত এই হাসাই বিল, আপনারা অবশ্যই আসবেন এই হাসাই বিল দেখার জন্য। এখানে আসলে, নৌকায় উঠলে যখন ঘুরবেন সবার মন ভালো থাকবে। যারা ঘুরতে আসবেন তাদের মন অবশ্যই ভালো থাকবে। এই যে দেখুন শুধু পানি আর পানি, মনে হচ্ছে আমি যেন কোনো এক সাগরে ভেসে বেড়াচ্ছি। হাসাইগাড়ি নামটি স্থানীয় একটি মৌজা ও ইউনিয়ন থেকে এসেছে, যা কালক্রমে এই বিলের নাম হিসেবে পরিচিতি পায়। হাসাইগাড়ি বিলে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, কই, শিং, মাগুর ও ট্যাংরা সহ বিভিন্ন রকমারি দেশি মাছ পাওয়া যায়। শীতের শুরুতে যখন বিলে পানি কমে যায়, তখন স্থানীয়রা উৎসবের আমেজে মাছ শিকার করেন। এখানকার অতিরিক্ত মাছ স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে দেশি উপায়ে শুটকি তৈরি করা হয়, যা নওগাঁর স্থানীয় বাজারে বেশ জনপ্রিয়। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে বিলের তলদেশে পলিমাটির একটি পুরু স্তর পড়ে, যা কোনো অতিরিক্ত সার ছাড়াই অত্যন্ত উর্বর কৃষি জমিতে পরিণত হয়। খুব সুন্দর একটা গাছ। এটি একটি বড় জলাধার হিসেবে কাজ করার আশেপাশের এলাকার ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে বিশাল ভূমিকা পালন করে। এই বিলে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আরো বেশি ভালো লাগছে যে নওগাঁতে এসে আমার নিজ জেলার তিনটা ছোট ভাইদের পেয়েছে। দেখেন ওরা আমার বয়সে অনেক ছোট, একই নৌকায় উঠছে। এই যে দেখেন একসাথে ঘুরবো আমরা সবাই মিলে আজকে। বর্তমানে স্থানীয় প্রশাসন ও পর্যটন প্রেমীদের দাবির প্রেক্ষিতে হাসাইগাড়ি বিলকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিলের ধারে সুন্দর বসার স্থান, নিরাপত্তা বেষ্টনী এবং ওয়াচ টাওয়ার পাখি দেখার জন্য তৈরির দাবি রয়েছে, যা বাস্তবায়ন হলে এটি উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্রে পরিণত হবে। বর্ষাকালে হাসাইগাড়ি বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বিলায় না, বরং এটি স্থানীয় সংস্কৃতির এক মিলন মেলায় পরিণত হয়। প্রতি বছর বর্ষার পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে, তখন স্থানীয়ভাবে ছোট ও বড় পরিসরে গ্রামের বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি দেখতে আশেপাশের কয়েকটি উপজেলা হাজারো মানুষের ঢল নামে। ছুটির দিনগুলোতে স্থানীয় তরুণ ও পরিবারগুলো বিলের বাঁধ ও ঘাটে ভিড় জমায়। এই বিলের পানি আসলে এখানে কতদিন পর্যন্ত থাকে, এটা এখানকার স্থানীয় একজনের মুখ থেকে আমি শুনবো। আমাদের এই নওগাঁ হাসাইগাড়ি বিলের পানি মনে করেন আরো 4 মাস থাকবে। পানি বাড়তিতে আছে, বাড়তি হওয়াতে লোকজন আরো বেশি আসতেছে। আরো 4 মাস থাকবে পানি এখানে। মানে 4 মাস পর একদম শুকিয়ে যাবে নাকি? একদম শুকিয়ে যাবে, পরে ধান হবে মাঠে। শুধু একটা ফসল? একটাই ফসল আমাদের।
আচ্ছা আচ্ছা। এই বিলে এসে দেখেন এই ভাইয়ের নৌকাতে আসছি আমরা, 2 ঘন্টা ঘুরবো, 1 ঘন্টা মনে হয়ে গেছে। 2 ঘন্টা, 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয় না, হয় নাই এখন 1 ঘন্টা হয়নি, এখনো 1 ঘন্টা 20 মিনিটের মতো বাকি আছে। আমরা পুরোটা দেখবো। বিশাল এলাকায়, শেষ করা যাবে না, যেটুকু সময়ের মধ্যে দেখা যায় আমরা সেটুকু দেখার চেষ্টা করব। তা আপনি কতদিন থেকে এটা চালাচ্ছেন? এটা আমি 3 বছর থেকে চালাচ্ছি। খুবই একটা সুন্দর পরিবেশ। বগুড়া জয়পুরহাটের লোক বেশি আসে এখানে। জয়পুরহাট লোকজন সবচেয়ে বেশি আছে না? বগুড়ার সবচেয়ে বেশি আসে, আইজুলক কলেজের ওই দিক থেকে বেশি আসে। প্রায় দেশের সব প্রান্ত থেকে হ্যাঁ। পর্যটক আসে এখানে। অনেক, ঢাকা থেকেও আসছে। ঢাকা থেকে আসছে। হ্যাঁ, ঢাকা থেকেও আসছে। আসা নৌকাতে চড়ে খুবই সুন্দর লাগছে। ওরা কই আমরা আবার আসবো, পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমাদের। আপনারাও আসেন হাসাগাড়ি বিলে, মিনি কক্সবাজার নওগাঁতে। ওই ঢাকা কক্সবাজার যাওয়া যাবে না, নওগাঁ কক্সবাজার, দ্বিতীয় কক্সবাজার এটা, মিনি কক্সবাজার বলা হয় এটা। বাস।